আরে আমরা ক্লিন চিট দেবো আদানিকে। হিন্ডেনবার্গ কোথাকারকে যে আদানির বিরুদ্ধে উল্টো পাল্টা প্রশ্ন তোলে? আমাদের সেবি আছে, সেবি দেখে নেবে, সেবি বুঝে নেবে সবকিছু। আর ওই হিন্ডেনবার্গ বলে কিনা যে আদানি ভুয়ো সংস্থা খুলে সেই সংস্থার মাধ্যমে শেয়ার বাড়িয়ে দেয় আদানির, ভুয়ো ভাবে। বললেই হলো, আমাদের সেবি আছে, আমাদের সংস্থা আছে, তারা বিচার করবে। তারা পরিষ্কার বলে দিয়েছে আদানি সম্পূর্ণ নির্দোষ তো নির্দোষ। আর এইসব ইউটিউবার গুলো আদানির বিরুদ্ধে উল্টোপাল্টা প্রচার করে বেড়াচ্ছে, বদনাম করে বেড়াচ্ছে। ঠিক করেছে কেন্দ্র, 138টা ভিডিও আর 83টা পোস্ট সম্পূর্ণ ডিলিট করে দিয়েছে। আর যেন কোনোদিন আদানির বিরুদ্ধে উল্টোপাল্টা প্রচার না হয় বলে দিলাম। সে আমাদের এত বড় একটা উদ্যোগপতি, শিল্পপতি, তার বিরুদ্ধে উল্টোপাল্টা প্রচার করবে বললেই হলো। এই জন্যই তো আমরা বিহারের 1050 একর জমি আদানিকে দিয়ে দিয়েছি মাত্র 1 টাকা লিজে। 33 বছরে লিজে দিয়ে দিয়েছি মাত্র 33 টাকায়। আমাদের উদ্যোগপতিকে আমরা দেবো না তো কারা দেবে? সেখানে বিদ্যুৎ উৎপাদন হবে। আর ওই কংগ্রেসের পবন খেরা বলে কিনা সেখানে বিদ্যুৎ উৎপাদন হবে এবং 6 টাকা 75 পয়সা রেটে সেখানকার লোকেদেরই সেই বিদ্যুৎ বিক্রি করবে। বললেই হলো, যা খুশি অভিযোগ করলেই হলো। সেখানে বিদ্যুৎ উৎপাদন হবে, সেই বিদ্যুৎ বিক্রি করবে না, ফ্রিতে দিয়ে দেবে। আবার বলে কিনা 10 লক্ষের বেশি গাছ কাটা পড়বে, সেখানে আম গাছ থাকবে, লিচু গাছ আছে, সমস্ত রকম ফলের গাছ কাটা পড়বে। আরে ভাই, শিল্প কি আকাশে হবে? ওই মাটিতেই তো করতে হবে। গাছ কাটা পড়বে পড়বে, তাতে কি হয়েছে? বিশ্ব উষ্ণায়ন একটু নাই বাড়বে, তাতে কি হয়েছেটা কি? বিদ্যুৎ তো উৎপাদন হচ্ছে। আর ওইদিকে এক রাহুল গান্ধী আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপরে যা খুশি তাই অভিযোগ করে যাচ্ছে। বলছে কিনা ইলেকশন কমিশন ভোট চোরদের রক্ষা করছে। বললেই হলো, হাঁটুর বয়সী ছেলে কোথায় সম্মান করবে, সম্মান দিয়ে কথা বলবে, তা নয় তো যা খুশি তাই অভিযোগ করে যাচ্ছে। আর বলছে আমরা একটার পর একটা বোমা ফাটিয়ে যাচ্ছি। আমরা থরি না বিশ্বাস করব? আমরা এসব বিশ্বাস করবো না, যতই প্রমাণ দিক আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিক, আমরা বিশ্বাস করবো না ভাই। আর যদি কিছু শিখতেই হয়, নীতিশ কুমারকে দেখে শিখুন। চাকরি বাকরি নেই তো কি হয়েছে, ভাতা তো আছে। 1000 টাকা করে ভাতা দেবে নীতিশ কুমার বলে দিয়েছে বেকার ছেলে মেয়েদের, যারা চাকরি বাকরি পাচ্ছে না, বেকার হয়ে আছে। তাহলে সরকার কি ভাবে না জনগণের জন্য? আর এইসব লোক বিরোধীরা উল্টো পাল্টা প্রচার করে দেয়, যত সব টুকরে টুকরে গ্যাং।